আমি লেখাপড়াতে সোনার চামচ দিয়ে জন্মিনি, তা আমি বুকে হাত দিয়ে বলতে পারি উকালতি জীবনে আমি যে শিক্ষা পেয়েছি এই প্রজন্মে কেউ পায়নি, যার পরিপ্রেক্ষিতে আজকে আমার এই অবস্থান। আজকে আমরা যে শিক্ষা পেয়েছি এই শিক্ষা আর কেউ পায় না। আমি মনে করি আমরা যেসব আইন হয়েছে সেটা ব্রিটিশ আমলে। কালের বিবর্তনে অনেকগুলো আইন, সেই উপনিবেশিক আমলের আইনগুলা এখন কিন্তু অনেকগুলো অচল হয়ে পড়ে আছে। ভারতে আইনগুলা অনেক পরিবর্তন হয়েছে, আমাদের এখানে আমরা এটা পরিবর্তন করতে পারি না। অনেক সময় আমাদের বিজ্ঞ আইনজীবীরা এই যে ভারতের যে ডিসিশনগুলো রেফার করে তখন কিন্তু চেঞ্জ যেটা হয়েছে সেটা খেয়াল করে না। আইনজীবী যারা আছে, বিজ্ঞ আইনজীবী, বিচারকবৃন্দ, ওই বিভাগের ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সদস্যবৃন্দ, আপনাদের কাছে আমার একটা আবেদন। আমি প্রকৃতপক্ষে কোনো করি না, আপনারা আমাকে অনেক করছেন, কিন্তু একটু মিসকোট করবেন না। আমাকে নিয়ে অনেক বিভ্রান্তি সৃষ্টি হয়, আমি কোর্টে যা বলি কিছু ডিস্টর্টেড করা হয়, এতে গিয়ে আমি একটু বিব্রতকর অবস্থায় পড়তে হয়। এটা যাতে আমাকে না করতে হয়, কারণ আমার পক্ষে প্রেস কনফারেন্স করে কোনো কিছু বলা এটা সম্ভব না। এটা বিচারক হিসাবে মামলা শোনার সময় আমি কোনো আইনজীবীকে একটা প্রশ্ন করতে পারি, এটা আমার স্বাধীনতা। প্রশ্ন করতে, এই প্রশ্নটাও কী কারণে কোন উদ্দেশ্যে না বুঝে এটা করাটা, এটা অনেক সময় ভুল ভ্রান্তি হতে পারে। প্রত্যেকেই চিন্তা চেতনা থাকতে পারে রাজনীতি। আমরা বিচারকরা যখন বিচারক হিসাবে শপথ গ্রহণ করি, এবং আমার যারা বিচারক দেশে আছে, হাইকোর্ট বিভাগের, আপিল বিভাগের এবং নিম্ন আদালতের বিচারকদের, তাদেরকে বলব যে আপনারা আপনাদের পাস্ট ভুলে যান।